Good morning, dear students and viewers. Welcome to my English second paper class. Hope you are well by the grace of Almighty in this COVID-19 pandemic situation. This is J. Mustafizur Rahman, lecturer, Department of English, Munirampur Government College, Munirampur, Joshua. This class for SSC first and second year, degree third year, and honors second year non-credit course. First of all, I would like to request you to share this class in your Facebook page so that you can watch it when you feel need again and again according to your need also, and also another can get scope to watch it. I also request you to sit with a pen and a notebook so that you can write down your needs from my lecture. So, from the beginning, I would like to share with you a story. Here we can see a picture of a home. So I have to share with you a story of a home. This is a home. So we know একটি বাড়ি তৈরি করতে হলে আমাদের অনেক কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়। যেমন আমরা এখানে ছাদ দিয়েছি, ওয়াল তৈরি করেছি, ডোর বানিয়েছি, সিঁড়ি তৈরি করেছি, এটসেট্রা এটসেট্রা। সো এখন আমরা বলতে পারি এটা একটি বাড়ি হয়েছে, কিন্তু বাড়িটি কি কমপ্লিট? এই কোশ্চেনটি যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমরা একটু বিশ্লেষণ করো, তাহলে দেখতে পাবে যে হ্যাঁ, এটা একটি বাড়ি, তবে এটাকে এখনো কমপ্লিট হয়নি, কারণ এখানে আমরা একটি জিনিসের অভাব লক্ষ্য করছি, সেটি হচ্ছে উইন্ডো। তো আমরা এই উইন্ডোটি এখন দেবো যে বাড়িটি কমপ্লিট করবো। So there are two windows beside the doors. একটা হচ্ছে দরজার পূর্বে, একটা হচ্ছে পরে। This is called peri and post. অর্থাৎ একটি উইন্ডো আছে পূর্বে, একটি আছে পরে। সো লাইক এ হোম, এখন আমরা বলতে পারি যে বাড়িটি একটি কমপ্লিট বাড়ি, আমি আমার মতো করে একটি বাড়ি তৈরি করেছি। সো লাইক এ হোম, উই মেক এ সেন্টেন্স। উই নো every sentence has three parts: subject, verb, and object. Students started gossiping. You see here subject, verb, and object. So this is a sentence like a home, but I want to add something like door of the home. Then we can see the student started gossiping, but আমি এখানে দুটি শব্দ অ্যাড করেছি, একটি পূর্বে একটি পরে। ঠিক দরজার পূর্বে যেমন একটি জানলা দিয়েছিলাম, দরজার পরে যেমন একটি জানলা দিয়েছিলাম, অ্যাজ লাইক অ্যাজ আমি এখানেও স্টুডেন্টদের পূর্বে একটি ওয়ার্ড যোগ করেছি, দ্যাট ইজ মেনি, অ্যান্ড স্টুডেন্ট পরে আরেকটি ওয়ার্ড যোগ করেছি, দ্যাট ইজ আউটসাইড। সো এখন দেখতে হবে আমার সেন্টেন্সটি কিন্তু সেন্টেন্স দিয়ে গেছে, সেন্টেন্স কিন্তু ভুল হয়নি, সেন্টেন্সের আরও বিশুদ্ধতা বেড়েছে, সেন্টেন্সের আমরা যেটি বলি ডেকোরেশনটা বৃদ্ধি পেয়েছে। তো হাউ উই ক্যান অ্যাড দিস টু ওয়ার্ডস হিয়ার, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এবং এই দুটি ওয়ার্ড এই সেন্টেন্সে বসে কী কাজ করেছে, হোয়াটস দ্য ফাংশন অফ দিস টু ওয়ার্ডস ইন দিস সেন্টেন্স। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে মেইনি শব্দটা এই সেন্টেন্সে বসে স্টুডেন্টসকে মডিফাই করেছে। আমি যদি কোয়েশ্চেন করি যে how students, how much, then you can get answer many. So many এখানে কাকে ডিসক্রাইব করছে, many এখানে স্টুডেন্টসকে ডিসক্রাইব করছে, স্টুডেন্টসের পিছনে বসে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি আউটসাইড, সো আউটসাইড ওয়ার্ডটা কাকে ডিসক্রাইব করছে সেটিও আমরা কোশ্চেন করলে আমরা দেখতে পাই যে আউটসাইডকে কোশ্চেন করলে কারা আউটসাইড, কারা আউটসাইড। So answer আসে students. So as like as many, outside also describes out students. So আমরা দেখছি যে স্টুডেন্টস এর পিছনে একটি শব্দ, পরে আরেকটি শব্দ, দুটি শব্দ স্টুডেন্টকে বিশেষিত করেছে,
বা ডিসক্রাইব করেছে বা ম্যানিপুলেটস করেছে। এখন কিভাবে করলো আর এটা করার পরে এটির নাম বা কি হলো, এটি আজকে আমাদের টপিকস। দিস ইজ আওয়ার টপিকস অফ টুডেস ক্লাস। আমরা যখন পূর্বে কোনো কিছু বসে তখন আমরা তাকে পিডি বলি, যখন পরে বসে তখন তাকে আমরা পোস্ট বলি। পিডি অ্যান্ড পোস্ট, উই নো two words, it is very common to us also. So this is the question now. You can tell me what topics we are going to start. আমরা বলেছি এখানে এই শব্দটাকে মডিফাই করেছে, এই শব্দটাকে মডিফাই করেছে, স্টুডেন্টসকে উভয় শব্দ মডিফাই করেছে। সো জাস্ট I try to clear you what's the topics of today's class. So I think you are clear too. You are clear. So let's see. Modifier. This is our topics. Part 1. We have designed the class of modifier into 3 parts. Part 1, Part 2 and Part 3. I will try my best to complete the lesson of modifier within these 3 parts. Second part I will take on next Monday, and third part I will take on next Saturday. We will get it. So now we have already known what's the topics of today's class, that is modifier, and now we learn what's the benefits of learning of modifier. After completing this lesson, the student will be able to develop making sentence skill, promote writing skill, improve reading skill, improve speaking skill, and finally know its functions and uses. These are the outcomes of this lesson. First of all, develop making sentence skill. It's a very much important for us, for writing, for reading, for speaking also. It is very much important. So let's go. First, what is modifier? Now the question is, what is modifier? আমরা মডিফায়ারটা কি এটি আমরা জানবো। According to Oxford Advanced Learners Dictionary, the word modifier is a noun and modify is its verb form. That means a word or a phrase or a clause that describes another word or phrase to change something slightly. Actually, when a word or a phrase or a clause is used before or after a word or phrase to modify or describe that is called modifier. So from the dictionary definition, it is clear to us that যখন কোনো শব্দ কোনো সেন্টেন্সে বসে কোনো শব্দের পূর্বে বসে অথবা ওই শব্দের পরে বসে উক্ত শব্দকে ডিসক্রাইব করে, উক্ত শব্দকে মডিফাই করে, দ্যাট ইজ কল্ড মডিফায়ার। It is clear to us that the modifier is a noun, but its verb form is modify. We know modify means বিশেষিত করা, ডিসক্রাইব করা। কোনো একটি বিষয়কে যখন বিশেষিত করা হয় বা ডিসক্রাইব করা হয়, বর্ণনা করা হয়, that is called modifier. For example, the lady is her husband. The lady is her husband. Here, lady, this is a word. But what types of lady? I add here tall lady. So tall describes lady. So tall is here modified. And tall is used before lady. So this is pre-modified. On the other hand, the lady behind is her husband. Here, where is lady? If I ask you, you sure you give the answer,
lady is behind. Lady is behind. So behind also describes lady. অর্থাৎ লেডির পরে বসে বিহাইন্ড শব্দটা লেডিকে ডিসক্রাইব করেছে। সো দিস ইজ মডিফায়ার। দিস ইজ মডিফায়ার। যেহেতু এটি পরে বসছে, দিস ইজ অলসো কল্ড এ পোস্ট মডিফায়ার। সো আমরা দেখলাম একটি শব্দ লেডি, তার পূর্বে টল বসছে, বসে লেডিকে ডিসক্রাইব করছে। অন দ্য আদার হ্যান্ড লেডির পরে আরেকটি শব্দ যেটি বিহাইন্ড, সেটি বসে এই সেন্টেন্সে লেডিকে ডিসক্রাইব করছে। সো দিজ আর মডিফায়ার। As soon as possible, you have already understood what is modifier. Now the question, types of modifier. Types of modifier. I think it is also clear to you already the modifier কত প্রকার। Because আমরা previous example গুলো লক্ষ্য করলে দেখতে পাবো বা দেখতে পেয়েছি যে মডিফায়ার একটি সেন্টেন্সে দুটি জায়গায় বসতে পারে, একটি হচ্ছে পূর্বে আর একটি হচ্ছে পরে। সো অন দ্যাট বেসিস মডিফায়ার ইজ two types. Number one, pre-modifier. Number two, post-modifier. For example, pre-modifier, a runner comes of a poor family, but he is a meritorious student. In this sentence, it is clear to us that poor শব্দটি ফ্যামিলিকে ডিসক্রাইব করছে এবং poor শব্দের অবস্থান ফ্যামিলির পূর্বে। On the other hand, meritorious শব্দটি স্টুডেন্টকে ডিসক্রাইব করছে, এই meritorious এর অবস্থান স্টুডেন্টের পূর্বে। So these are pre-modifier. On the other hand, post-modifier. The water is not hot enough. So enough শব্দটি হট শব্দের পরে ব্যবহার হয়েছে। হটের অবস্থান, হটটা কেমন? আমি যদি কোশ্চেন করি যে পানি ইজ নট হট, পানি হয় না গরম, হট কেমন গরম? ইনাফ, যথেষ্ট। সো ইনাফ শব্দটি আমরা দেখতে পাচ্ছি হটকে ডিসক্রাইব করছে, সুতরাং দিস ইজ পোস্ট মডিফায়ার। At the same way, next, so he drinks sparring. এই সেন্টেন্স আমরা দেখতে পাই, so he drinks, সে পান করে। How? I ask you, then you give me answer. Sparring. Sparring. So this is the word that describes drinks. So this is modifier. And sparring is used after drinks. So this is also post modifier. So from this from these examples, I think it is clear to us what is modifier and what's the function of modifier and what's the types of modifier. Basically modifier হচ্ছে, আমি আবার বলি, মডিফায়ার হচ্ছে ওই ওয়ার্ড যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের মধ্যে কোনো শব্দের পূর্বে অথবা কোনো শব্দের পরে বসে ওই শব্দটিকে বিশেষিত করে, সেটি হচ্ছে মডিফায়ার। আর মডিফায়ার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। যেহেতু যখন শব্দ পূর্বে বসে কোনো শব্দের তখন তাকে প্রি মডিফায়ার বলা হয়, যখন পরে বসে তখন তাকে পোস্ট মডিফায়ার বলা হয়। সো নেক্সট আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করবো, এই পেজের মধ্যে আমরা 6টি মডিফায়ার আছে আমাদের। একটি হচ্ছে টল, টল, বিহাইন্ড, পো, মেরিটোরিয়াস, এনাফ অ্যান্ড স্পারিং। এই 6টি মডিফায়ার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো টল ইজ অ্যাডজেক্টিভ, behind is adverb, for is also adjective, meritorious is also adjective, enough is also adjective, aspiringly is also adverb. So আমরা দেখলাম যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, দ্যাট মিন্স মডিফায়ারের সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব related to so much. So we can say most of the cases modifier becomes adjective or adverb. So আমাদের কাছে ক্লিয়ার হলো যে মডিফায়ারটা বেসিক্যালি এটি অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের উপরে ডিপেন্ডেন্ট। সো যদি আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করি, ভালোভাবে আয়ত্ত করি, ভালোভাবে বুঝি বা পড়ি,
তাহলে it is sure a modifier will be easy to use. Actually, modifier is a very much interesting topic and easy topic if you understand the parts of speech correctly. So let's go. So আমরা ইতিমধ্যে মডিফায়ার কি জিনিস, মডিফায়ার কয় প্রকার, মডিফায়ার ফাংশন কি, মডিফায়ারের সাথে ওতপ্রোতভাবে কোন দুটি পার্টস অফ স্পিচ জড়িত সেগুলো জানলাম। এখন আমরা জানবো এই মডিফায়ার পরীক্ষায় কিভাবে আসে, কোথায় আসে। আমরা এখানে উই গেট দিস ইন নাম্বার 9 অফ ইংলিশ সেকেন্ড পেপারস বোর্ড কোশ্চেন। অর্থাৎ যারা এসএসসিতে পড়ো তারা তোমাদের যে মডেল বই আছে সেই বইয়ের পিছনে দেখবে প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে। তোমাদের সেকেন্ড পেপারে 16টি কোশ্চেন আছে। এই 16টি কোশ্চেনের মধ্যে 9 নম্বর যে কোশ্চেনটি আছে ওই কোশ্চেনটি হচ্ছে মডিফায়ার। এখানে একটি প্যাসেজ দেওয়া থাকে লাইক দ্যাট, এখানে একটি প্যাসেজ দেওয়া থাকে এবং এই প্যাসেজের মধ্যে 10টি ব্ল্যাঙ্কস থাকে। এই 10টি তোমাকে ডিরেকশন অনুযায়ী ফিল আপ করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটা ব্ল্যাঙ্কসের জন্য তুমি পাবে হাফ ক্রেডিট অ্যান্ড টোটালি হাফ ইন্টু 10 ইকুয়াল টু 5, অর্থাৎ 5 মার্কস। দিস ইজ ফর ইউ। এবং ডিগ্রি এবং অনার্সের স্টুডেন্টকে বলি, তোমাদের সিলেবাসের মধ্যে মডিফায়ার আছে, কিন্তু সরাসরি রিসেন্ট টাইমে মডিফায়ার থেকে সরাসরি কোনো কোশ্চেন আসে না। তোমাদের সেই ক্ষেত্রে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে এবং কারেকশন অফ দ্য সেন্টেন্সেস পরীক্ষায় আসে। এই দুটি ভালোভাবে আয়ত্ত করার জন্য মডিফায়ার ইজ ভেরি মাচ এসেনশিয়াল। সো তোমরাও ক্লাসটি ভালোভাবে দেখবে এবং শেখার চেষ্টা করবে। আই থিঙ্ক ইট উইল বি হেল্পফুল ফর ইউ। So before going to details, we will know about adjective and adverb in short. So আমরা adjective এবং adverb আমরা ডিটেইলস যাওয়ার পূর্বে আমরা adjective এবং adverb সম্পর্কে জেনে নেব। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে মডিফায়ারের ক্ষেত্রে adjective এবং adverbটি বড় উৎস। What is adjective? An adjective is a word that modifies a noun or a pronoun in sentence. We know everyone, adjective হচ্ছে এমন একটি শব্দ যে শব্দটি সেন্টেন্সে বসে অন্য কোনো নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করে, দ্যাট মিন্স মডিফাই করে, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, a wise man cannot commit such a great blunder. Here you can see before man, wise describes man. What types of man? Man is wise. So wise is adjective because man is noun. On the other hand, in the same sentence we can say great blunder. What types of blunder? Great. So this is adjective. So this is the question. Now the question, types of adjective. Adjective 4 types. You know adjective 4 types. Let's see. Number 1, adjective of quality. Number 2, adjective of quantity. Number 3, adjective of number. Number 4, adjective of pronoun. Third, adjective of quality definition. It expresses quality. It may good or bad. For example, smart, thief, good, bad, rich, happy, etc. We know everyone, মানুষের দোষ অথবা গুণ যেটি হোক না কেন, all are adjective. That is called also quality. Quantity express quantity using no specific number, especially of non-count noun. Non-count means uncountable noun এর ক্ষেত্রে যদি কোনো সংখ্যা বাদে স্পেসিফিক সংখ্যা বাদে যদি তার পরিমাণ বোঝানো হয় সেই শব্দগুলোকে বলা হয় adjective of quantity. For example, a little. For example, I can use it in the sentence, please give me a little water. We know water is uncountable noun, so here we cannot, we never can say, give me one water or one rice.
So this is adjective also, and this is the adjective of quantity. Number 3, number. Number is 3 types: cardinal, ordinal, and multiplicative. Cardinal number. Cardinal is 1, 2, 3. This is the general number that is used for our calculating. Ordinal number. Ordinal number is first, second, third, fourth, that express position. For example, first ball, second ball, third ball, first position, second position. These are adjectives. Number 3, multiplicative. Multiplicative number: single, double, 3, 4, 4, 4, 5, 4, etc. So all our numbers are adjectives. So we know we have to remember it. We have to remain it. Number, all numbers are adjectives. Number 4, pronominal adjective. This is very much important for us. We know pronoun is 8 kinds, and from 8 kinds, only 5 is used as adjective also, and this is also very much important for our modifier. First of all, demonstrative. 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 This indicates something. That means nirdesh kora, right? We have to memorize it. It is very much important. The parts are demonstrative. Demonstrative are these, that, these, those, so, such, the same. This is very much important. You have to remember it. What are demonstrative? These, that, these, those, so, such, the same. You can call, you can tell with me. Distributive. Distributive is division. For example, is, either, neither, none. These are only 4, so you can easily remember it. Number 3, interrogative. Interrogative. W is what? W is what? This is also used as adjective. Though they are pronoun. For example, which pen do you want? Which pen do you want? In this sentence, before pen, which W is not used করেছি. This is interrogative sentence, but which সম্পর্কে এই সেন্টেন্সে পেনকে ডিসক্রাইব করছে, পেনকে নির্দেশ করছে. So this is adjective. Possessive. This is very much important for modifier. Possessive. We know possessive case of pronoun: my, is, are, is, their, our, and your. We know it. Last of all, relative. Relative pronoun: who, whom, whose, what, who is, that. Relative. Relative is also adjective when it is used or when it indicates a noun. For example, we can say, this is a shirt. Who is his name? This is a shirt. Who is his name? In this sentence, this is a shirt is new. কোনটি নতুন? Who is his name? যেটি হয় নতুন। এখানে which শব্দটি শার্টকে describes করছে। So this is adjective. I think it is clear to you. If you any question, you can ask me through my inbox or cell phone, and it is available in my profile. Next, we go adverb. So what's adverb? First of all, we have to know the definition of adverb. J.C.S. Steele, it's a grammatian, তিনি সংজ্ঞা দিয়েছেন, an adverb qualifies anything except a noun or a pronoun. We know 8 kinds of participials, and among this, noun or pronoun ব্যতীত অন্য যে কোনো পার্সনসকে যে শব্দ ডিসক্রাইব করবে
ওই শব্দটিকে অ্যাডভার্ব বলে। On the other hand, Ryan and Martin, a famous grammatian, তিনি সংজ্ঞা দিয়েছেন an adverb is a word used to add something to the meaning of the verb, an adjective or another adverb. অর্থাৎ রেন অ্যান্ড মার্টিনের মতে যখন কোনো শব্দ কোনো সেন্টেন্সে বসে কোনো ভার্বকে অথবা কোনো অ্যাডজেক্টিভকে অথবা কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে, মডিফাই করে, ডিসক্রাইবস করে, ম্যানিপুলেটস করে, দ্যাট ইজ কল্ড অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, we go to the field slowly. We go to the field slowly. Here আমি যদি তোমার কোশ্চেন করি, we go to the field, আমরা মাঠে যাই, how, কিভাবে? You give the answer slowly. তো slowly শব্দটি যাওয়ার শব্দটাকে মডিফাই করছে, so this is adverb. Go, কারণ go হচ্ছে verb. On the other hand, Runa is a very beautiful girl. Runa is a beautiful girl. Runa হয় একটি সুন্দরী বালিকা। How beautiful? The answer is very. So very here describes beauty, describes beautiful of a girl. So this is adverb. Last of all, he kicks the ball very slowly. Here, আমরা যদি মনে করি এই শব্দটি নাই, সেন্টেন্সটা এরকম, he kicks the ball slowly. সে slowly বলটি কিক করেছে, but when I ask you how slowly, then you give me answer from the sentence very slowly. So slowly is adverb and slowly ke describe করছে very, so very is also an adverb. So from these three sentences we can realize that, we can understand that a word that actually modifies any verb, any adjective or any adverb, that is called adverb. That is called adverb. That means an adverb can modify three parts of the speech. One is verb, number two adjective, number three adverb. And adjective can modify noun or pronoun. So let's see the types of adverb. Actually, adverb শ্রেণীবিভাগ নিয়ে গ্রামাটিশিয়ানদের মধ্যে মতভেদ দেখা যায়। কোনো গ্রামাটিশিয়ান বলছেন adverb 3 kinds, কোনো গ্রামাটিশিয়ান বলছেন 6 kinds. সো আমি এখানে এই জন্য সংখ্যাটি না উল্লেখ করে আমি যতটুকু সম্ভব আমি তোমাদের এখানে adverb দেখানোর চেষ্টা করছি। আমি এখানে 9 প্রকার adverb দেখিয়েছি। First of all, I ask you to memorize the name of adverb. For example, adverb of time, adverb of place, adverb of manner, adverb of degree, adverb of reason, adverb of purpose, adverb of condition, adverb of number, adverb of contrast. So these are 9 adverbs. What about time? Time means time, সময়. So now, then, early, soon. সময় বাচক শব্দগুলো adverb. আমি যদি অ্যাডভার্বের শ্রেণীবিভাগগুলো মনে রাখতে পারি, তাহলে এক্সাম্পলগুলো অনায়াসেই আমার মেমোরিতে চলে আসবে, I think. For example, adverb of place. Place, we know place স্থান. So, example, here, there, near, far. Adverb manner. Manner describes attitudes or behavior. মানুষের আচরণের সঙ্গে সম্পর্কযুক্ত সকল শব্দই adverb. For example, slowly, quickly, surely, foggy. I can also say she sings sweetly. She sings sweetly. She smiles sweetly. So sweetly expresses his attitudes, his behavior. So this is adverb. Adverb degree. It manifests matra. So very. He is a good boy. He is a very good boy. This is matra. Good, very good. Good, very good. So this is adverb. Mass, party,
holy, etc. Adverb of reason. Reasons, reasons means karon, as so because these are also expressed as karon, so these are adverb. Purpose means uddesho. যেমন that, so that. Condition short. Example, if, unless, have you can also say until, or express conditions. So these are adverb. Adverb of number once, twice, thrice, these are adverb. Adverb of contrast, row and row, these are adverb. So first of all, I give you suggestion to memorize the names of adverb. For example, you can recall with me. You can call with me. Time, place, manner, degree. Time, place, manner, degree. Reason, purpose, condition. Number, contrast. Time, place, manner, degree. Reason, purpose, condition. Number, contrast. These are 9 are adverb. So I think it is also clear to you what is adverb and types of adverb. So let's আমরা ইতিমধ্যে অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কত প্রকার, অ্যাডভার্ব আমরা জানলাম। এর পূর্বে আমরা মডিফায়ার, যেহেতু আমরা টপিকটি মডিফায়ার, আমরা মডিফায়ার আমি দেখিয়েছিলাম একটি বাড়ি যেভাবে গঠন হয়, ঠিক একটি সেন্টেন্স হোক একটি বাড়ির মতন অনেকগুলো উপাদান নিয়ে গঠিত হয়। একটি বাড়ি তৈরি করতে গেলে অনেক উপাদানের প্রয়োজন হয় সুন্দর করার জন্য। অনুরূপভাবে একটি সেন্টেন্স সুন্দর করার জন্য আরও বেশি এটিকে ডেকোরেট করার জন্য অনেক প্রয়োজন হয়। তার মধ্যে একটি হচ্ছে মডিফায়ার। আমরা সেটা দেখেছি। মডিফায়ারের সঙ্গে আমরা জেনেছি, মডিফায়ার প্রকারভেদ জেনেছি, আর তার সাথে রিলেটেড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব জেনেছি, এবং মডিফায়ার থেকে পরীক্ষায় কীভাবে কোয়েশ্চেন আসে সেটিও আমরা জেনেছি। এখন আমরা যেটুকু জানলাম তার উপরেই আমি তোমাদেরকে একটি ইভালুয়েশন করাবো। এখন আই থিঙ্ক ইউ উইল টেক পার্ট উইথ মি অ্যান্ড ইউ ক্যান গিভ ইউর অ্যান্সার রাইট। This is the question. Read the following text and use modifiers as directed in the blank spaces. আমরা এভাবে পরীক্ষায় কোশ্চেন সেট হয়, ওইভাবে একটি কোশ্চেনের অংশ তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি। ঠিক এইভাবে তোমরা পরীক্ষার কোশ্চেন পাবে। তো দেখো বলছে কি, মোস্ট অফ দ্য পিপুল ইন কান্ট্রি ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। কোশ্চেন হচ্ছে গ্যাপ ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আমাকে বলে দিচ্ছে যেটা একটি প্রি মডিফায়ার ইউজ করতে হবে, আর প্রি মডিফায়ারটা হবে পজেসিভ। অলরেডি আমরা অ্যাডজেক্টিভের মধ্যে পজেসিভ কি সেটা আমরা দেখেছি। পজেসিভগুলো হচ্ছে মাই, হিজ, হার, ইটস, ইউর, আওয়ার, দেয়ার। সো ফ্রম দিস one single possessive is used here. So most of the people in country do not know. নিশ্চয় আমাদের দেশের কথা বলছে, কারণ আমরা এখানে যদি আমাদের দেশ, সো নো আমাদের মিন্স আওয়ার, সো আমরা এখানে ইউজ করতে পারি আওয়ার, ইট ইজ কারেক্ট আওয়ার। নাম্বার 2, in fact বস্তুত it is an dash language. It is an dash language. It means English is a dash language. Use an adjective to pre-modify the noun. এখানে আমাদেরকে বলছে একটি অ্যাডজেক্টিভ ইউজ করো pre-modify the noun, নাউনকে মডিফাই করে। আর সেই pre-modify নাউনটা কোনটা? নাউনটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজকে মডিফাই করে এখানে আরেকটি অ্যাডজেক্টিভ লেখা হবে। এখানে অনেক অ্যাডজেক্টিভ লেখা যায়, গুড ল্যাঙ্গুয়েজ, ব্যাড ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, যা আমরা অনেক কিছু লিখতে পারি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেটি লিখবো সেটি টেক্সটের সঙ্গে রিলেভেন্ট হতে হবে, প্যাসেজের মিনিংয়ের সঙ্গে রিলেটেড হতে হবে। তা না হলে সেটি অসামঞ্জস্য দেখা যাবে, রিলেভেন্ট হয়ে যাবে, আমি হয়তো মার্কস পাবো না। সুতরাং আমরা যদি এটিকে প্যাসেজের সঙ্গে মিলাই করতে যাই তাহলে আমরা এখানে অ্যাটলিস্ট বলতে পারি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো
B number answer international. B number answer international. A number answer our. And we are living in a dash place. Next C number question, pre-modify the noun. So noun কে pre-modify করতে বলছে। এখানে আমাকে বলে দেয়নি use adjective or use possessive এই ধরনের আমাকে কোনো ক্লু দিয়ে দেয়নি, কিন্তু আমরা ইতিমধ্যে জানি একটি সেন্টেন্সে নাউন কে মডিফাই করতে বললে অবশ্যই একটি জিনিসের সেই ক্ষমতা দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখনই বলবে pre-modify the noun or post-modify the noun, দেন অবশ্যই আমরা একটি অ্যাডজেক্টিভ লিখে দেবো। সো এখানে আমরা এখানে অর্থের সাথে মিল রেখে আমরা বলতে পারি সো উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ। আমরা সমস্ত পৃথিবীটাকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয় এবং সেটিকে বলা হয় বিশ্বগ্রাম, ইউ নো, দ্যাট ইজ গ্লোবাল। সো মিনিংফুল ওয়ার্ড গ্লোবাল, দিস ইজ অ্যাডজেক্টিভ। গ্লোব ইজ নাউন and its adjective form is global. So if you know English, dash post modify the verb with an adverb. এখানে আমাকে বলছে সো ইফ ইউ নো ইংলিশ, যদি তুমি ইংরেজি জানো তো শেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, দ্যাট মিন্স ভার্ব হচ্ছে নো। আমি কিভাবে জানবো সেটি বলছি। যদি আমি জানি পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, দ্যাট মিন্স এখানে আমাকে একটা অ্যাডভার্ব লিখতে হবে। তো আমি কি লিখতে পারি, আমি যদি ইংরেজি জানি ইউ ক্যান কমিউনিকেট উইথ ড্যাশ রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেটি আমি বুঝতেছি যে আমি পৃথিবীর সাথে আমি যোগাযোগ করতে পারবো যদি আমি ইংরেজি জানি। হাও, কীভাবে? নিশ্চয়ই আমরা সঠিকভাবে ইংরেজি জানি, এটি আমরা বলতে পারি বা নাইসলি বলতে পারি, কারেক্টলি বলতে পারি। সো ইফ ইউ নো ইংলিশ কারেক্টলি or nicely, you can communicate with rest of the world. Here is another gap, number E, সেখানে বলছে use article to pre-modify the noun. We know and the, so before the word must be the, so with the rest of the word, this is also phrase, the rest of the word. So E number answer হবে D. এখানে একটু তোমাদেরকে স্পষ্ট করে দিই, ক্লিয়ার করে দিই, আমি যে আনসারগুলো বলেছি এই মডিফায়ারের ক্ষেত্রে স্পেসিফিক কোনো অ্যান্সার নেই। এটি অ্যান্সার ভ্যারাইটিস হতে পারে, ভিন্ন হতে পারে, তো তুমি যেটি লেখো না কেন সেটি টেক্সটের সঙ্গে রিলেভেন্ট হতে হবে, এটি হচ্ছে বিষয়। সো আমরা মডিফাই করলাম এবং তার উপরে একটি পরীক্ষা দিয়ে নিলাম, আমরা দেখলাম যে এটি খুবই ইজি, আই থিঙ্ক উইল ক্যাচ ইট। সো নেক্সট হোম টাস্ক, আমি তোমাদের জন্য একটি হোম টাস্ক প্রস্তুত করে রেখেছি, তোমরা এটি ভিডিওটি দেখে নেবে। বাসায় এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে, 5টি সেন্টেন্সের মধ্যে গ্যাপগুলো তোমরা অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব ইউজ করে পূরণ করবে। তুমি এটি করে আমাকে ইনবক্স করতে পারো, অথবা এ সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে অথবা আমার সেল ফোনে ইউ ক্যান কমিউনিকেট এনি টাইম। Thanks to all. Today's class ends here. See you again. Already I বলেছি যে next Monday I will take part 2 of modifier with you. So till then you will be good, happy and auspicious, and you should be maintain always health rules, stay home and stay safe. Best of luck with this, all the best.